সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হলো নাম ধ্যান। হ্যাঁ, আজকে নাম ধ্যান নিয়ে আলোচনা করব। এ প্রসঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বিষয় নাম ধ্যান। পরমদয়াল শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হলো নাম ধ্যান কখন করতে হয়। শ্রী ঠাকুর: কাপুর, তুমি নাম করো কতক্ষণ? কাপুরদা: আজকাল তেমন হয় না। শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন, সাউন্ড, লাইট, জ্যোতি টের পাও না? কপুরদা: হাঁ। শ্রী ঠাকুর: ওই তো, আর একটু চেপে করলে হয়। ২ বার নাম করা লাগে, রাত্রে আর ভোরে। অন্তত ৮ ঘন্টা করে, আরও একটু বেশি করতে পারলেই ভালো হয়। সূত্র আলোচনা প্রসঙ্গ ২২তম খণ্ড। তো দেখুন, অনেকেই বলেন কত সময় নাম করব, কি করব? আমরা এগুলো কিছুই বুঝতে পারি না। শ্রী ঠাকুর স্পষ্ট করে আমাদের এখানে দিয়ে গেলেন। প্রতিটা দিন আমরা রোজ ২ বার নাম ধ্যানে বসবো, সকালে আর রাত্রে। ঠাকুর কিন্তু সময়টাও বলে দিয়ে গেলেন। আপনি যদি একান্ত অসুস্থও হন, তাও আপনি ৮ ঘন্টা করে অবশ্যই নাম ধ্যান করবেন। আচ্ছা, এবার চলে যাই আচার্যদেব দাদার নিকট। উনি বললেন একবার আলোচনায়, "আমার কাছে হাজার লোক আসে। চোখ দেখেই আমি বুঝি, এর নাম ধ্যান হয় না, আর সব হয়। সে হয়তো ঠাকুরের বিভিন্ন কর্ম নিয়ে ব্যস্ত আছে, কিন্তু ঠাকুরকেই ধ্যানে বসায়নি। এইটুকু আমি বুঝতে পারি। আমি হয়তো বলি না কাউকে সে কথা। তাই এটা বলি যে আমাদের নাম ধ্যান করা দরকার। তা সে ৫ মিনিটই হোক আর ৫০ মিনিটই হোক, কিন্তু করা দরকার। স্বল্প দিয়েই শুরু হোক, করতে করতে অভ্যেস হবে।" পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। তো দেখুন, বর্তমান আচার্যদেবও আমাদের বললেন নাম ধ্যান করার কথা। সেটা আপনি ৫ মিনিটই করুন আর ৫০ মিনিটই হোক। দাদা তো চোখ দেখলেই বুঝে যায় যে এর নাম ধ্যান হয় না। শ্রী ঠাকুর আমাদের বলে দিলেন না পারলেও ৮ ঘন্টা। বর্তমান আচার্যদেব বললেন, তুমি চেষ্টা করো ৫ মিনিট থেকেই শুরু করো নাম ধ্যান করার। সেটা ৫০ মিনিটই করার অভ্যেসে পরিণত করো। তা কিন্তু করতেই হবে। নাম ধ্যান প্রসঙ্গে শ্রী ঠাকুর আরও বললেন, নাম ধ্যান নাম করলেই মেদ কমে যায়, কিন্তু জেল্লা খুব বাড়ে। যে সর্বক্ষণ নাম করে, সে যদি কাউকে স্পর্শ করে, তার ভিতর একটা অপূর্ব পুলক শিহরণ জাগে। সমস্ত শরীরের ভিতর দিয়ে আনন্দের বিদ্যুৎ দীপ্তি খেলে যায়। সে বোধ করে তার চোখের ভিতর দিয়ে যেন ওই স্পর্শ সঞ্জাত জ্যোতিষ্ক কণা ঠিকরে বেরোচ্ছে। যারা ঠিক ঠিক মতো রোজ করে, তারা নিজেরা যেমন উপকৃত হয়, অপরকেও উপকৃত করতে পারে। সাধারণত রোজ ২ বার আসন করে বসে যতটা পারা যায় নাম ধ্যান করতে হয়। তাছাড়া সব সময় কাজের মধ্যে নাম করতে হয়। যেমন শীষ দিতে দিতে, গান করতে করতে কাজ করে। নাম করলে তজ্জাতীয় কম্পনের সৃষ্টি হয় কোষের ভিতর। আমাদের মন ওই স্তরে উন্নীত হতে থাকে। অনুরাগের সঙ্গে নাম করতে হয়। নাম ধ্যান ঠিক মতো করলে মনের চাঞ্চল্য কমে যায়। আগুনে যেমন জ্বলে যায়, তেমনি জোর নাম করলে নামের আগুনে সব পাপ তাপ অবধি জ্বলে যায়। আগুনের তাপ খুব বাড়লে পোড়ে না, তাই নাম খুব জোরে চালান লাগে। আমার এমনও হতো, খামোখা নাম করে যাচ্ছি, মরুভূমির মতো অবস্থা, স্বাদ নাই, রস নাই, তাক নাই, অথচ ছাড়তে পারি না। এইভাবে চলতে চলতে হঠাৎ হঠাৎ করে কেমন করে যেন বেঁধে গেল।
তখন ঝরঝর করে অনেকখানি আসতে থাকে। আমি নিজেই নেশাই করতাম। হওয়া পাওয়ার বালাই বড় একটা ছিল না। ভালো লাগতো তাই করতাম। যেমন আছে মদ খেয়ে যদি মাতলামি না করে তাহলে মাতাল হয় না। তেমন নাম করে সেই মফিজ কাজ না করলে হয়তো নিরেট হয়ে রইল। নাম আর কাজ একসাথেই চালান লাগে। শ্রী ঠাকুর আমাদের এইভাবে বিস্তারিত বলে গেলেন। সূত্র, আলোচনা, প্রসঙ্গ। চলুন এবার শ্রী দাদা কি বললেন নাম ধ্যান প্রসঙ্গে সেটা জেনে আসি। নিষ্ঠার সঙ্গে নাম ধ্যান করলে নিজের ক্ষমতা বাড়ে। একাগ্র হয়ে নাম ধ্যান করলে লক্ষ্যে স্থির থাকার ক্ষমতা বাড়ে। তার প্রতিষ্ঠা করাই প্রত্যেক মানুষের মুক্তির একমাত্র পথ। ইষ্ট মানে মঙ্গল কল্যাণ। যাকে পেলে মানুষের দুঃখ থাকে না, জরা ব্যাধি মৃত্যু ভয় থাকে না, কোনো বন্ধনই থাকে না, সেই মুক্তির পথ তিনি। তাকে প্রতিষ্ঠা করলে আমার ভববন্ধন মুক্ত হবেই। যত ইষ্টপরায়ণ হই, যত ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হই, তত ঠাকুরের মানুষ হয়ে উঠি। ফাঁকি দিতে নেই, করেন হয়ে ওঠেন। সবাইকে করান, হওয়ান, এটাই হচ্ছে সাধনা। পরম পূজ্যপাদ শ্রী দাদা ঋত্বিক সম্মেলন। দেখুন উনি কত সুন্দরভাবে আমাদের শ্রী ঠাকুর, পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী দাদা কি সুন্দর নাম ধ্যানের কথা আমাদের বললেন। ওই ঠাকুরের একটাই কথা, সবসময় নামময় হয়ে থাকা, রোজ বেশি না, আপনি দুবেলা নাম ধ্যানে বসুন, এই সাধনা করুন। দেখবেন শুধু আপনার না, আপনার আশেপাশের পরিবেশ পরিবর্তন হতে বাধ্য। আপনি ঠিক ঠিক অন্তরে ঠাকুরকে নিয়ে ভাবেন, সব ভাবনাই আপনার পূর্ণ হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা শ্রী ঠাকুরও বললেন, শুধু নাম করলে হবে না, নামের সাথে কর্ম করাও চাই। আমি শুধু নাম করলাম, বসে থাকলাম, তবে কি আমার ফল লাভ হবে? কখনোই না। আমার ফলটা তখনই লাভ হবে যখন আমি নামের সাথে আমার কর্মকে চালাবো। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালয়ের রাতুল চরণে। আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার রানন্দিত জয় গুরু।